চিকেন পকোড়াগুলো কতটা সুন্দর। দেখুন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব প্লেটে। বন্ধুরা আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ঝটপট চিকেন পকোড়া। তো এখানে কিন্তু আমি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে সবার প্রথমে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে বাজার থেকে নিয়ে। আমি কিন্তু এই মেটেলগুলো পকোড়া বানিয়ে নেবো। এখানে কিন্তু 300 গ্রাম পরিমাণ চিকেন আছে, তো আপনার 400-500 দিয়েও করতে পারেন। তো এখানে কিন্তু আমি দেখুন বোনলেস চিকেন নিয়েছি, হাড় ছাড়াই নিয়েছি বেছে বেছে বোনলেস চিকেনগুলো এরকম করে টুকরো করে আমি কিন্তু কেটে নিয়েছি। এবার আমি এই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি করে নেব। তো এখানে আমি এর মধ্যে কিন্তু হাফ চামচ নুন আর চিনিটা অ্যাড করছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল হবে। আর দেখুন এর মধ্যে এগুলো ময়দাগুলো ছিল পেপারের মধ্যে, তো আমি এই ময়দাগুলো দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা দিয়ে দেবো। আমি কিন্তু ময়দা দিয়েছি, আর এটা কিন্তু আমি চালের গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যে। এগুলো এক্সট্রা আর কি থেকে রয়ে গেছে, এগুলো আমি আর ফেলে দিইনি, এগুলো আমি দিয়ে বানিয়ে নেবো। আর এখানে দেখুন একটু কর্নফ্লাওয়ার রয়ে গেছে পেপারের মধ্যে অবশিষ্ট, এর মধ্যে 2 চামচই আছে, হয়ে যাবে। চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর ময়দাটাও আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম। আর এখানে একটুখানি ম্যাগির মশলা রয়ে গেছে, এটাও আমি দিয়ে দিচ্ছি, অ্যাড করছি। ম্যাগির মশলা যেটুকু ছিল সেটুকু আমি কিন্তু সব কিন্তু ঝেড়ে দিয়ে দিচ্ছি। মানে দলা পাকিয়ে গেছে ভেতরটা, হাওয়া ঢুকে গেছে। আর এখানে গ্রিন চিলি সসটা দিয়ে দেবো, এটাও কিন্তু ঝাল হয়। তো এগুলো দিয়ে আমি আগে ভালো করে মেখে নেব। আমি কিন্তু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর ময়দা এই তিনটেই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ভালো করে। আমি কিন্তু জল কিন্তু মেশাবো না এখন হট করে, কেন বলুন তো, এই যে মাংসটা দিয়েই কিন্তু জলটা বেরোবে। এইবার আমি একটু সামান্য জল দেবো। আর এখানে আমি কিন্তু একটা হাঁসের ডিম দিচ্ছি। এটা কিন্তু আমি বাড়িতেই ছিল, আমার ডিমটা আজকে পেরেছে হাঁসে। তো এবার আমি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। হাঁসের ডিম কী করে বুঝবে বলুন তো, এটা কিন্তু কুসুমটা কিন্তু লাল হয়, হাঁসের ডিমের কুসুম খুবই। তো এবার আমি এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে জাস্ট 10 মিনিট রাখবো। আমি কিন্তু আর জল মেশাইনি, কিন্তু এই হাঁসের এই ডিমটা আর কি মেখে এরকম জল জল মতন হয়ে গেছে, আমি আর কিন্তু জল মেশাবো না। এটা এইভাবেই থাকবে 10 মিনিট, ঢাকা দিয়েও রাখতে পারেন। দেখুন আমি কিন্তু 10 মিনিট পরে ফিরে আসছি। এবার একবার পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, আর একটুখানি ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দোকানের মতন দেখতে লাগবে। তো এইভাবে আমি এবারে ভালো করে আবারও মেখে নেব। ভালো করে কিন্তু মেখে নিতে হবে। পেঁয়াজটা বাদও দিতে পারেন। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে।
আর দেখুন এটাও কিন্তু সেট হয়ে গেছে সুন্দর। তো এর মধ্যে কিন্তু কয়েকটা কুচানো ধনেপাতা দিয়েছি, এগুলো আমি বাজার থেকে কেনা না, এগুলো আমার গাছের, মানে আমাদের বাড়ি গাছ আছে এই ধনেপাতা গাছ, তো আমি এখান থেকে কয়েকটা তুলে নিয়েছি। তো এখন তো সবারই বাড়িতে এরকম ধনেপাতা গাছ হয়, আর ধনেপাতার দামও এখন কম। তো আমি কিন্তু ভালো করে এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি দেবো, একটু একটু করে ছাড়বো, একটা একটা করে কিন্তু ছাড়তে হবে আর কি। চালের গুঁড়োটা যদি না দেন, আর চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হবে। তবে কিন্তু আরও যার যেগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন চিকেন পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। তো এইভাবে বৃষ্টির দিনকে বানিয়ে ফেলবেন।